বেঈমানদের হাত থেকে যেন আল্লাহ জানমালের হেফাজত করে, বলুন আমিন। বাঁচিয়ে রাখেন। ওনার মাধ্যমে আহলে সুন্নাত ও জামাতের পক্ষে আমরা এমন কাজ চাই, ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে মুসলমানদের যে বিজয় হয়েছিল আমাদের সুন্নি জামাতের জন্য, সেই বিজয় হয়, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, বলুন আমিন। আমি ছোট্ট একটা কথা আমি রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আলোচনাটা হলো এইটা, আমি বলেছিলাম গুনাহাতা মাফ করাইয়া মর, নবীর হাদিস পর গুনাহাতা মাফ করাইয়া মর। মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ। মুর্শিদে যার গুনাহ মাপ দিছে, কথাটা কঠিন, মুর্শিদে যার গুনাহ মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, নিষ্পাপ হয়ে গেছে। মোল্লাকেও যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ মাফ না করলে মুর্শিদে করে, মুর্শিদে মাফ করতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যায়। ডকুমেন্ট আমাদের আদি বাবার নাম কি? আদিমার নাম কি? সৃষ্টি করলেন কে? রাখছিলেন কই? ফাটাইলেন কই? কারণ কি? একটা কথা অমান্য করেছেন, লম্বা ঘটনা সরে বলতেছি। একটা কথা অমান্য করার কারণে দুইজনকে জমিনে প্রেরণ করেছেন, একজনকে স্মরণ দ্বীপে আর একজনকে জিদ্দে। একটা কথা অমান্য করার খেসারত কত বছর কাঁদছে? জোরে কর। আখিরি নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট আগে মাপ চাইলে মাপ। 5 মিনিট আগে গুনাহ করবে, পরে 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। কিন্তু আদি পিতা আদম নবী কত বছর কাঁদছে? কার কাছে কাঁদছে? আরে কথা কন। যারা বলতেছে যা করে আল্লাহ করব, নবী করব কি, ফিরে করব কি, তারা শুনে যান। 350 বছর কার কাছে কাঁদছে? মাপ দিছিনি? কেমনে কাঁদছে? রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফিরানা, তোমার ক্ষমা ছাড়া। আদম কি হাসা কই না বিসা কয়? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজনের চোখ থেকে পানি ঝরেছে 350 বছর মতান্তরে, 360 বছর কান্দার ভিতরে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী, একটা জর্দা নদী। সুবহানাল্লাহ বলেন। 350 বছর পরে ডাক দিছে, আর কতদিন কাঁদাইবা? মাপ যদি নাই দিবা, মায়া যদি নাই লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম। কি দেখছিলাম? এই নামটা কি? আল্লাহর নামের সংখ্যা 4000, নবীজির নামের সংখ্যা 4000। আল্লাহর একটা নাম হচ্ছে মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিল, দোয়া কবুল। এখন রেজবি সাহেব আপনি বলছেন মুর্শিদ যারে করে মাপ থাকবে না তার এই দেহের পাপ, গুনাহাতা মাফ করায় মর। মুহাম্মদ নামের দোহাই দিলে দোয়া কবুল হয়, মুর্শিদের নামের দোহাই দিলে দোয়া কবুল হয়। এটা বাংলার মোল্লা রাসিরে নাই, টাইটেল পার দাওরা বাসিরে নাই, চিনছে বাংলার জাতীয় কবি। নামটা কি জানেন? তোখে দে রে মুর্শিদ আমার মোহাম, মুর্শিদ মোহাম। ওই নাম জপেলে বুঝতে পারি খুদারে কালাম। আরে তোখে দে রে মুর্শিদ মোহাম। মুর্শিদের নামের দোহাই দিল 350 বছর পরে দোয়া। শেষ পর্যায়ে আমার আওয়াজের খাতে মাইক দেওয়ার আগে আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে একটা ছেলে এসেছে। উনি প্রায় প্রোগ্রামে অমূল্য রত্ন, এটা
এটার মধ্যে যা কিছু আছে আমরা মূল্য দিলে কিনতে পারবো না। তার মধ্যে নবীজির চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, দন্ত মুবারক আছে, আংটি মুবারক আছে, জুতা মুবারক আছে, পাঞ্জাবি মুবারক আছে, কম্বল মুবারক আছে। পাশাপাশি যে গাউসে পাকের নাম স্মরণ করলে মাশরিকে মাগরিব থেকে উদ্ধার করে, যে গাউসে পাকের স্মরণ করলে মাশরিক থেকে স্মরণ করবেন, মাগরিব থেকে উদ্ধার করবেন। 2002 সালে 26শে মার্চ 8 ফেব্রুয়ারি ভারতের জমিনে আমাকে ভারতের মোল্লারা ডিটেনশন কেস দিয়া আমাকে গ্রেফতার করিয়েছিলেন। 5 দিন ছিলাম রিমান্ডে, 7 দিন ছিলাম হাজতে। আমি মুক্তি পেয়েছি গাউসে পাকের উসিলায়। আমার কোনো মুক্তি ছিল না, ডিটেনশন কেস। ভারত পাকিস্তান লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন কাশ্মীর নিয়ে। 2002 সালের ঘটনা, কোন সময় যুদ্ধ লেগে যান। ওই সময় আমার বানাইছে আমি আল কায়দা, যে লাদেন নিয়ে বিশ্ব গরম। 2 নম্বর বানাইছে ভারতের মুসলমান তালেবান জিন্দাবাদ। ভারতের বিরুদ্ধে গালিগালাজ করি ওহাবি মোল্লারা 4টা কেস আমার বিরুদ্ধে দিচ্ছে। 7 দিন ছিলাম হাজতে, 5 দিন ছিলাম রিমান্ডে। এটা মুক্তি সাহেব জানে। আমি কিভাবে মুক্তি পাই? আমি বলছিলাম মান্ত সুদম তুমান সুদি মান্তান সুদম তুজা সুদি তাকাস না গোদ বাদাজি মান্দি গরম তা দি করি। আপনার হাত যদি কামেল মসজিদের খাত থাকে, আকাশের নিচে এমন কোন শক্তি নেই আপনাকে ধ্বংস করতে পারবে। তারে জমেও ছয় না, বাঘও হয় না, প্রেমিক যে জনা। আমি আমার মসজিদের কাছে বলছিলাম, বাবা যান আমি যেখানে তুমিও সেখানে। আমি দেখো হলে তুমি রুহু, তুমি রুহু হলে আমি দেখো। আমি যেতাই তুমিও সেতাই। আমি ভারতের জমিনে কি খেলা আছি তুমি জানো। আমি যেদিন কোর্টে যাই 7 দিন হাজত কাটার পরে আমি গাউসে পাকের কাছে বলছিলাম, আজকে চাঁদের 9 তারিখ, আগামী দিন 10 তারিখ। গত মাসের 10 তারিখ দিবাগত রাত্রে আমি গিয়ারবি শরীফের মাহফিলে আপনার গুণগান গেয়ে আসছি। আজকে তাদের 9 তারিখ আমি কোর্টে যাইতেছি, আগামী দিন মাহফিলটা 10 তারিখের মাহফিল, গিয়ারবি শরীফের মাহফিল। আজকে ভারতের জমিন থেকে মুক্তি পেয়ে আগামী দিন আপনার মাহফিলে অংশগ্রহণ করে আমি যেন গিয়ারবি শরীফের মাহফিলে আপনার গুণগান গাইতে পারি, সেই সাহায্য আমি আপনার কাছে চাই। আমি সাহায্য চেয়েছিলাম গাউসে পাকের কাছে। দুরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ সাহায্য করার ক্ষমতা আসেনি? আরে কোন আসেনি? আছে। আমি ভারতের কোর্টে যখন বিকেল 5টা দাঁড়াই, ম্যাজিস্ট্রেট বলছিলেন রেজবি সাহেব বেকসুর খালাস কোনো কেস নাই। আমি মুক্তি পেয়ে বাংলাদেশে 10 তারিখ উপস্থিত হয়ে গাউসে পাকের মাহফিলে 11 বিশেষভাবে গুণগান গেয়েছি। সেই গাউসে পাকের 11টা নাম তার মধ্যে আছে, আরবিতে আছে, বাংলাতে আছে। এটা নারায়ণ শরীফ, যে ঘরে থাকবে আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকবে না। জিনপুরি দেওয়ার দুশ্মন কোনো ক্ষতি করতে পারবে না। দোকানের ব্যবসাতে বরকত হবে। মাত্র 50 টাকার বিনিময়ে, মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একটা নারায়ণ শরীফ যার যার ঘরে নিয়ে যাবেন, যত্ন করে রাখবেন, দোকানে রাখবেন, ঘরে রাখবেন। গাউসে পাকের ওসিলাতে আমার নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, দন্ত মুবারক, জুব্বা মুবারক, এগুলির ওসিলাতে আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে রাখবেন। সকলে 50 টাকা দিয়ে একটা অমূল্য সম্পদ নিয়ে যাবেন। এই প্রত্যাশায় রেখে আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আমার বাবা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহির সাহেবের জন্য দোয়া করবেন। উনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের জন্য পরিপূর্ণভাবে পালন করতে পারেন। পালন করার পিছনে যেন আল্লাহ শক্তি দান করেন। ইমাম হুসাইনের সৈনিক হিসাবে কবুল করেন, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বাবা একটু তাড়াতাড়ি সারা হুজুর ভাই কো বড় থোড়া না না আস্তে 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 আস্তে
এই বাচ্চা এই রে এই আরে তুই দেখে না ছুট গেলা কোনো কিছু সময় আর লম্বা দীর্ঘায়িত নয়। লাইটটা জ্বলেনি, যার অপেক্ষায় আমরা দীর্ঘক্ষণ অপেক্ষমান ছিলাম, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি থেকে হুজুর সাংগঠনিক কার্যক্রম এর উপলক্ষে চট্টগ্রামে অবস্থান করেছিলেন। সেখান থেকে আল্লাহ পাক সহি সালামতে আমাদের কাছে পৌঁছে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু বিরক্ত করতেছি, এটা যে এখানে একটা মাহফিলের অনুষ্ঠান, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? জোরে বলেন, গুনার কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। তারপরেও দেখেন আপনারা আসছেন হোমনা থানার আশেপাশের বিভিন্ন থানার এবং এই অত্র এলাকার ব্যবসায়িক মানুষ অনেক পরিশ্রম করার পরেও সারাদিন তারা এসে মাহফিলে যোগদান করছে। কিন্তু দেখেন আল্লাহর কিছু বান্দা সন্ধ্যাবেলায় মাইকের তার কয়েক জায়গা দিয়ে কাইচা এমন ভাবে পেঁচ লাগাইছে